আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। এবারের সেমিফাইনাল ম্যাচে সবচেয়ে জাঁকজমক ম্যাচ হতে যাচ্ছে। এই সেমিফাইনালটাকে বলা হচ্ছে প্রি ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স, অন্যদিকে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। একদিকে সমীকরণ লড়াইয়ে এগিয়ে থাকছে ইংল্যান্ড, আর অন্যদিকে আর্জেন্টিনা বিগত 5বার সেমিফাইনালে উঠেছে, আর সেই 5বারের সেমিফাইনালে একবারও তারা ম্যাচ হারেনি, প্রতিবারে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এখন দেখবার বিষয়, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের সেই সেমিফাইনালের মুখোমুখি লড়াইয়ে কোন দল ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে, সেই বিষয়টা অনেকটাই ভাবাচ্ছে ফুটবল প্রেমীদের, আর সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফুটবল প্রেমী বন্ধুরা, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা এই দল দুটি ইতিহাসের পাতায় লেখা আছে। মোট 14বার তারা মুখোমুখি হয়েছিল, সেখানে 6বার জয় পেয়েছে ইংল্যান্ড আর 2বার জয় পেয়েছে আর্জেন্টিনা। এই 14 ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে 5টি, অপরদিকে ইংল্যান্ড গোল করেছে 6টি। অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানের বিচারে এখানে ইংল্যান্ড অবশ্যই আগিয়ে থাকবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, আর সেই বিষয়টি হলো আর্জেন্টিনা ইতিহাসের পাতায় তারা মোট 5বার সেমিফাইনালে ম্যাচে খেলেছে, আর সেই 5 ম্যাচে একটাও তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে আসেনি। 5বারই তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে মাঠ ছেড়েছে। যদিও ফাইনাল ম্যাচ হারার অনেক রেকর্ড রয়েছে আর্জেন্টিনার কাছে, কিন্তু সেমিফাইনালে একটা ম্যাচও হারেনি, এই রেকর্ড করতে পারেনি কোনো দল। এখন ইংল্যান্ড আর্জেন্টিনার সেই 5বারের বীরত্বকে হার মানিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করবে, নাকি আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক 5বারের রেকর্ডকে টিকিয়ে রেখে তারা আবার ফাইনাল নিশ্চিত করবে, এই বিষয়টা মাঠের লড়াইয়ে ক্লিয়ার হবে। জুড বেলিংহাম, সাকা এবং ডেকলান রাইসের গতি আর্জেন্টিনার মাঠ কতটুকু টেকেল দিতে পারবে, অর্থাৎ বেকলাইনের প্লেয়াররা সেই গতির ঝড় থামানোর জন্য অ্যাভেলেবল কিনা, এটা একটা বিষয়, ভাববার বিষয়। আমরা গত ম্যাচগুলোতে দেখেছি আর্জেন্টিনা যে টেঙ্গু স্টাইলে ফুটবল খেলে, নিজেদের পায়ে বল রেখে ধীরে ধীরে বিল্ড আপ করে, আর সেই ম্যাচগুলোতে আর্জেন্টিনা এক এক ম্যাচে প্রতিপক্ষর বিবেচনা করে এক এক ধরনের গেম প্লেইং স্টার্ট করেছে। যেমন সুইজারল্যান্ডের বিপক্ষে, অর্থাৎ সেই লাস্ট ম্যাচে আমরা দেখলাম নাহুয়েল মলিনাকে কোচ অনেকটাই এগিয়ে অর্থাৎ ওভারলেপ করে খেলেছেন, আর ডিবু মার্টিনেজ এই নাহুয়েল মলিনাকে একেবারে ডাইরেক্টলি পাস দিয়ে সেখানে খোঁজার চেষ্টা করেছেন, আর এভাবে লং পাসে আর্জেন্টিনা গেমটা কন্ট্রোল করেছে। আর সেই ইজিপ্টের ম্যাচে টেগলাফিকু অর্থাৎ লেফট ব্যাককে ওভারলেপ করে খেলিয়েছেন। টেগলাফিকু অনেকটাই অ্যাটাকিং রুলে খেলছেন, চেঞ্জ করার দরকার, বিভিন্ন প্রতিপক্ষ ভেদে বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসছেন। যেমন ইজিপ্টের বিপক্ষে টেগলাফিকুকে একটু ওভারল্যাপ করে অ্যাটাকিং ফেজে খেলানোর কারণ হচ্ছে সেখানে ইজিপ্টের আক্রমণ ভাগ লেফট উইং থেকে আক্রমণ করতে পারে, আর তার জন্যই টেগলাফিকুকে একটু ওভারল্যাপিং করে খেলেছেন। আর সেই সুইজারল্যান্ডের বিপক্ষে রাইট উইঙ্গার ছিলেন দুর্দান্ত, যাকে আটকানো কোনোভাবেই পসিবল ছিল না, আর তার জন্যই কোচ নাহুয়েল মলিনাকে একটু এগ্রেসিভ মুডে খেলালেন, আর সেখান থেকে প্রতিপক্ষের আক্রমণগুলো যথেষ্ট বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে লং পাস খেলা, বিভিন্ন ম্যাচে বিভিন্ন গেম সেন্স তৈরি করা, এই টেকনিকগুলো ইংল্যান্ডের বিপক্ষে কতটুকু কাজে দিবে সেটা দেখার বিষয়। সাকার গতি, কেনের গোল এবং ডেকলান রাইসের আক্রমণের ধার, জুড বেলিংহামের গেম সেন্স, অ্যান্ডার এবং রাইসের মাঝ মাঠের বোঝাপড়া, এক কথায় দুর্দান্ত একটা টিম নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। অন্যদিকে আর্জেন্টিনা তারা তাদের যথেষ্ট শক্তিমত্তা নিয়ে ইংল্যান্ডের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে, যেই দলে লিও মেসি রয়েছে, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ রয়েছে, আর গোলবারের নিচে রয়েছেন আস্থার প্রতীক, সর্বশেষ আস্থার প্রতীক এমি মার্টিনেজ, এবং রোমেরো রয়েছেন লিসান্ড্রো মার্টিনেজ। এই যে বেকলাইনটা ভেঙে গোল করা ইংল্যান্ডের পক্ষেও ততটাই সহজ হবে না, যদিও ইংল্যান্ড পরিসংখ্যান এবং গোল করার দিক থেকে আর্জেন্টিনার চেয়ে বহুত গুণ এগিয়ে। আর র্যাঙ্কিং আদার সাইডে বিবেচনা করলে কোচের টেকটিক্স, প্লেয়ারদের গেম সেন্স এবং টিমমেটদের বোঝাপড়া সব কিছু মিলে এই দলটা কখনোই পিছিয়ে পড়ার মতো নয়। আমি বলছি অবশ্যই আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের মতো ব্যাক টু ব্যাক 26 বিশ্বকাপে ভালো কিছু করতে পারে, ইংল্যান্ড তারাও ভালো কিছু করবে, এটা আশা করছি। এখন প্রেডিকশন বলাই যায় যে আর্জেন্টিনা জয়লাভ করবে, আমার প্রেডিকশন এটাই। আপনার প্রেডিকশন কি সেটা জানিয়ে দিবেন। ফুটবল প্রেমী বন্ধুরা, আমরা যারা গেমস অ্যানালাইজ করি, গেম ব্যাখ্যা করি, প্রতিনিয়ত গেমস দেখি, আর আমাদের জন্য এটা বেশি একটা ট্রাফ হয় না, আমরা মুখের কথা বলতে পারি, তবে এটা শুধুমাত্র আমাদের একটা বলা। মাঠে সিচুয়েশন বুঝে অনেক কিছুই ভিন্ন হতে পারে, তারপরেও যে বললাম যে মাঠে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দাঁড়াতে পারে, শুধুমাত্র আমরা খেলা দেখে প্রতিপক্ষের প্লেয়ার দিয়ে এবং গেম অ্যানালাইজ করে একটা বানিয়ে আপনাদের জানিয়ে দেয়। সেটার পর পুরোপুরি আস্থা রাখা ঠিক হবে না, আপনি কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় দল কোনটি এবং কোন দল এবার ফাইনালে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।